গোষ্ঠ কেন না বিরাট রাজার কন্যা উত্তরা যখন উত্তরার বিবাহ হয় অভিমন্যুর সঙ্গে সেই সময় যুদ্ধ শুরু হয়ে গেছে বলেছিল অভিমন্যুকে যে তুই যাস না কৃষ্ণ বলেছিল তোকে একটা আয়ত্ত করে দিচ্ছি ভগবান সেটা জানে তাই এই আয়ত্তের মধ্যে তুই থাক নইলে তোর মৃত্যু হবেই হবে কিন্তু শোনেনি চলে গেল যুদ্ধ করতে আর অশ্বত্থামা রেডি হয়েছিল হরিবল তাকে হত্যা করার জন্য যখন অভিমন্যু চলে গেল সেই যুদ্ধ করতে গিয়ে তখন উত্তরার গর্ভে সন্তান ছিল 12 বছর বয়সে উত্তরা বিধবা হয় এবং তার গর্ভে সন্তান ছিল যে সন্তানের নাম হলো মহারাজ পরীক্ষিত তাহলে সেই মহারাজ পরীক্ষিত যার গুরু হলো সুখদেব গোস্বামী তাহলে মহারাজ পরীক্ষিত তার গর্ভে রয়েছে উত্তরার গর্ভে তাকেও হত্যা করার জন্য অশ্বত্থামা এগিয়ে যায় হরি বল বাবা এগিয়ে যায় তার আগেই স্বয়ং ভগবান কি করেছেন সেই গর্ভ থেকে সন্তানকে নিয়ে সুস্থানে যথাস্থানে তাকে রেখে দিল তার গর্ভ থেকে তাকে উত্তীর্ণ করে নিয়ে চলে গেল আর অশ্বত্থামা ভাবলো যে আমি ব্রহ্মবান দিয়েছি তার মৃত্যু হয়ে গেছে কিন্তু যথাসময়ে সেই সন্তান এই জগতে সেই প্রচার করবে সেই নাম প্রেম হরি বল মায়েরা পরীক্ষিত যার গুরু হলো সুখদেব গোস্বামী যার 7 দিনের মধ্যে মৃত্যু হবে এই আসন্ন জেনেও গুরুদেবের শরণাপন্ন হয়ে তার 7 দিনের মধ্যে মৃত্যু হলো সর্পদংশনে কিন্তু এই 7 দিন ধরে সে শ্রবণ করেছিল ভাগবত হরি নাম কিন্তু মৃত্যু তার হবে তাই সর্পদংশনে তার মৃত্যু হয় তাই বাবা তা সেই ভগবান সেই পরীক্ষিতকে উত্তীর্ণ করে নিয়ে চলে গেল গোষ্ঠ মানে কি স্থান গোষ্ঠ মানে স্থান তা সেই স্থানে ভগবান উত্তরার গর্ভ থেকে উত্তীর্ণ করে সেই স্থানে অর্থাৎ ভগবানের চরণে তাকে আশ্রয় আমরাও যদি এইভাবে ঠিকঠাক কর্ম করতে পারি আমরাও একদিন উত্তীর্ণ হয়ে পরীক্ষিতের মতন উত্তীর্ণ হয়ে আমরাও একদিন সেই গোষ্ঠ মানে সেই স্থানে আমরা চলে যেতে পারবো ভগবান আমাদের উত্তীর্ণ করে নিয়ে তার চরণে আমাদের আশ্রয় দেবে নিতাই গৌর হরি হরি বল তাহলে এটাও সে ফিরে যাওয়ার কথা তাই ফিরাত গোষ্ঠ বা উত্তরা গোষ্ঠ তাহলে ভক্তমণ্ডলী মায়েরা চলুন আমরা একটু করে লীলা রস আস্বাদন করি ভগবান সকাল বেলায় গেছে গোষ্ঠে এবার ফিরে আসার সময় তো একটু ভালো করে লক্ষ্য করে দেখো দাদা বলরামের এখন বেলা পানের লক্ষ্য নাই বাবা তাল শুনতে চেয়েছেন তাল হবে ঠিক আছে চলো তা বেলা পানের লক্ষ্য নাই বেলা মানে সূর্য অস্তমিত হচ্ছে তখন শ্রীরাম বলছে ও দাদা তুমি তো মাকে কথা দিয়ে এসেছো একবার ভালো করে চেয়ে দেখো আর গগনে বেলা নাই চলো এটা টিওট গান হবে অবসানো হলো বেলা আরে কি হে তেরি চোলি
অবসান হলো বেলা দেখিয়া জড় বেলা বেলা ও কি আহামরি আহামরি রে আহারে আহারে দেখো শিরা শিরা চলিল রাম পাশে দেখো শিরা শিরা চলিল গগো গগো নেয়া রে তুমি বাজিয়ে যাও গগো নেয়া দেখো দেখো গগো নেয়া বেলা আই রে শিরা শিরা চলিল রাম পাশে শিরা রাম পাশে শিরা শিরাম চলিল রাম পাশে গগো রাম
কেমন করে সীতা সীতার জন্য নববাসী বাবুলিয়া অবসানো অবসান হলো বেলা গৃহেতে চলিলা হরি বলে বাদে করো রাগটা স্মরণ করো যে পুরো নির্গমা অবসানো হলো বেলা গৃহেতে চলিলা দিন
অবসান হলো শ্রীরামচন্দ্র রামের পাশে আর বেলা নাই জেনে হরি বল মাইরা দাদা ও দাদা সকালবেলায় মা তোমার হাতে গোপালকে ছেড়ে দিয়েছে তোমার হাতে শুতে দিয়েছি আর তুমি গোপালকে নিয়ে এসেছো এখন বলো দেখি সেই মা কি আর বেঁচে আছে শোনো দাদা হলো ধরো নাহি ধরো দাদা হলো ধরো নাহি ধরো দেখো দেখো রানী কি বা রানী কি বা মোরে চহুদাসে 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 তুমি বলে এসেছো মাকে মা কি বলেছো মা সবি দেহ হলো পারে আমি নেব সঙ্গে করে দেহ মনে আমি নেব সঙ্গে করে তুমি মাকে বলেছো মা তুমি গোপালকে আমার হাতে তুলে দাও রানীকে বলেছো তুমি সকালে আসিব রানীকে বলেছো তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া ব্রজপুরে লইয়া ব্রজপুরে লইয়া ব্রজপুরে লইয়া বলেছো সকাল সকাল এনে দেব সকাল সকাল এনে দেব সকাল সকাল দেব তোমার গোপাল তোমায় দেব সকাল সকাল এনে দেব তোমার গোপাল তোমার বলে সকাল সকাল এনে দেব
দাদা গো, যে গোপালকে মা প্রাণের চেয়েও ভালোবাসে সেই মা কি গোপাল ছাড়া থাকতে পারে বাবা? দেহের মধ্যে প্রাণ হলো সজীব, আর প্রাণ না থাকলে সে নির্জীব। যে দেহের মধ্যে প্রাণ, যে মায়ের গোপাল, হ্যাঁ গো বাবা, ইনি হলেন বাৎসল্যময়ী মা। তাহলে বাৎসল্যময়ী মা যদি হয়, সেই মা গোপালকে ছাড়াও থাকতে পারে না, আর গোপালও মাকে ছাড়া থাকতে পারে না। এটাই হচ্ছে বাৎসল্য প্রেম। তো দাদা, তুমি তো বলে এসেছো মাকে, আর বিলম্ব করো না। দেখো ভালো করে চেয়ে আমাদের কত বিলম্ব হলো। বিলম্ব হইল দাদা, চলো যাই ঘরে। আমাকে কি করে জানো? একদিকে নদী মন্থন করে, আর একদিকে কোলে রেখে কানাই কানাই বলে ডাকে। তাহলে বুঝতে পারছো মা আমাকে কত ভালোবাসে। ওই দেখো সকাল বেলায় দেখেছি দধি মন্থনের কালে গোপাল লো ইয়া কালে গোপালে লইয়া বলে ওমা কানাই নাই বলে ডাকে শ্রীরামের কাছে তারা আসি দাঁড়ালো। বৃন্দাবন যত ভক্ত গণে আছে তারা বলে কানাই কানাই। এই বৃন্দাবনে যত গুণমলতায় আছে তারা বলে কানাই কানাই। এই বৃন্দাবনে যত পক্ষীকুল আছে তারা বলে কানাই কানাই। এই বৃন্দাবনে যত জীব জন্তু আছে তারাও বলে কানাই কানাই। কিন্তু আর একজন বলে মা যশোদাও বলে কানাই আমার কানাই আমার। যমুনার জল বলে কানাই কানাই। কানাই কানাই, যমুনার জল বলে কানাই কানাই। হরি বল মাইরা, সবাই যখন কানাই কানাই বলছে
তখন যমুনা বলছে কানাই 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 কানাই, মানে কানাই কানাই, একদিকে নাম হচ্ছে কানাই কানাই বলে ডাকছি, আর একদিকে যমুনার খুব আনন্দ হয়েছে, তাই যমুনার জল কানাই কানাই হয়ে গেছে। কানাই কানাই কি না রাজাকে বলা হয়, কানাই কানাই, যমুনার জলে কানাই কানাই। হে গোবিন্দ তোমার কবি চরণে পাবো, তুমি তো বলেছিলে যুগল রূপে আমার তেরে লীলা করবে, তুমি আমার মনোবাসনা পূরণ করবে। করেছে ভগবান, করেছে, যমুনার মনোবাসনা পূরণ করেছে, তাই আজকে যমুনার জল কানাই কানাই হয়ে গেছে। দেখো ভালো করে যে ভক্তের নয়নের জলে আজ বলি কানাই কানাই, জল কানাই কানাই। জলটা দেখবেন যদি কোনো বাচ্চাকে একটু বকে দেওয়া হয়, সেই জলটা কিন্তু চোখ থেকে পড়ে যায় না, চোখের জলটা দেখবেন ছল 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 করে, এত কানাই কানাই হয়ে গেছে। তাই নয়নের জল সেও বলছে কানাই আমার, কানাই আমার। এই বৃন্দাবনে কে বলে না, কে কানাইকে ভালোবাসে না, সবাই কানাইকে ভালোবাসে। তাই মা যশোদা বাৎসল্যময়ী কানাইকে কোলে রেখে কানাই কানাই বলে ডাকে। কানাই বলে ও মা, মা ও মা, আমি তো তোমার কোলে, তুমি আমার কানাই কানাই বলে কাকে ডাকছো? হরি বল বাবা, কাকে ডাকছো? ও আমি যখন ঘরে থাকি না, যখন বনে থাকি, তখন তোমার কি আরো অন্য কোনো কানাই আসে তোমার কাছে? রাধে রাধে। আসলে মাই আমার বাৎসল্যময়ী মা, সবসময় মনে করে যেন কানাই আমাকে ছেড়ে চলে যাবে, তাই কানাই কোলেই আছে কানাই কানাই বলে ডাকে। এমন ভালোবাসতে হবে সন্তানকে, কিন্তু এই জগতে আমরা ভালোবাসি সন্তানদের কেমন ভালোবাসা। মায়েরা যখন সেই সন্তান 10 মাস 10 দিন গর্ভে থাকে, ততক্ষণ আমার ছেলের প্রতি টান থাকে, সত্যি কথা বলবে। তখন মনে হয় আমার ছেলে সুস্থ আছে তো, ছেলে সুস্থভাবে পৃথিবীর আলোতে আসতে পারবে তো। কিন্তু যখন এই নারীটি যখন কাটা হয়ে যায়, মায়ের সঙ্গে ছেলের বিচ্ছেদটা ওইখানেই হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। নারী কাটা মানেই তখন থেকে ছেলের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু কুপুত্র যতটুকু হয়, কুমাতা কখনো নয়। কালকে গানেই বললাম, তাহলে মা কখনো সন্তানকে ফেলে দেয় না। সন্তান চাইতে পারে, কিন্তু মা কখনো চাই না ছেলের কোনো ক্ষতি হোক। মা সবসময় চাই আমার ছেলের যেন ভালো হয়। তা সেই মা যশোদা কানাইকে কোলে রেখে আজকে কানাই কানাই বলে ডাকছে, দাদা ও দাদা আর বিলম্ব করো না। এই শ্রীরাম ডাকো রে ভাই কোথায় আছে, ভাই দাদাই ডাকো রে কি জানি মা কেমন আছে। হরি বল। তা বাবা এই জগতে মাকে যদি ভালো দেখতে চাও, সব কথাটা একটু সবাই মনে রাখবে। এই জগতে যদি কেউ মাকে ভালো দেখতে চাও, তাহলে বিষয়কে ত্যাগ করো। যতক্ষণ তোমার বিষয় থাকবে, ততক্ষণ তুমি ভগবানকে চিনতে পারবে না, মাকে চিনতে পারবে না। তা গোবিন্দের বিষয়টা কি?
গোবিন্দের বিষয়টা হলো কতগুলো গরুর পাল, নবলক্ষ ধেনুর পাল। হরি বল বাবা। তা বলছি আমি মাকে দেখতে চাই, আর আমার ভালো লাগছে না, সকালবেলায় এসেছি মাকে দেখিনি, মায়ের জন্য মনটা প্রাণটা কেমন কেমন করছে। তাহলে কি করবি এখন? আমি এই ধেনুগুলো সব দান করে দেব। কাকে দান করতে হয় ধেনু বাবা? কাকে দান করতে হয়? গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরি বল। ব্রাহ্মণকে দান করব। গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায়। হ্যাঁ, আমি এই ধেনুগুলো ব্রাহ্মণকে দান করে দেব। যদি জিয়ে নন্দরানী তাতে দেব নীলমণি, জিয়ে নন্দরানী, যদি জিয়ে নন্দরানী তাতে দেব নীলমণি, যদি জিয়ে নন্দরানী ব্রাহ্মণে করব ধেনু দানি, ধেনু দান করিব, ব্রাহ্মণে করব ধেনু দান করিব, ব্রাহ্মণে দেখে দেখে ধেনু দান করিব, ব্রাহ্মণে দেখে দেখে ধেনু দান করিব, ব্রাহ্মণে দেখে দেখে তাকে ভালো দেখিতে পাই, তাকে ভালো দেখতে পাই, ব্রাহ্মণে দেখে দেখে ধেনু দান করিব। আমরা এই বিষয়বস্তু কথাটা একটু পরে আলোচনা করব। শুনি আসি দামোধাই, আজকে পালগুলোকে জড়ো করতে হবে। হরি বল বাবা। কোন পাল জড়ো করতে হবে? দেহ পাল। দেহের মধ্যে যে আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই দেহ পালগুলোকে জড়ো করতে হবে। তার জন্য আগে ডেকে নিতে হবে কাকে? চল, কাকে ডাকতে হবে? শুনি আসি দামোধাই কিছু দূরে দেখা পাই, শুনি আসি দামোধাই কিছু দূরে দেখা পাই, শুনি আসি দামোধাই কিছু দূরে দেখা পাই, শুনি আসি দামোধাই ওই যে দূরে দেখা পাই, দাদা রামে ডাকিতেছি তোরে তোরে, দাদা রামে সকলে মুরলি দিন যাই চলি যাই ঘরে, দিন যাই চলি যায় ঘরে, দিন যাই চলে যায় বলরামের বল ধরো সকলে মুরলীপুর, দিন যাই চলি যাই ঘরে। আমাদের সময় চলে যাচ্ছে মা, এবার দেহ পালগুলোকে জড়ো করো। গোবিন্দকে কথা দিয়ে এসেছি, হে গোবিন্দ তুমি আমাদেরকে এখান থেকে বের করো, আমরা সেই ধরাধামে গিয়ে তোমার নাম করব। আমরা সেই নাম ভুলে গেছি মা, আর নাম আমরা করি না, সংসারে মেতে গেছি, কিন্তু যেদিন এপার থেকে ওপারে যাবে সেদিন তুমি এপার থেকে ওপারে যেতে পারবে না। আগে কথা দিয়েছো, সেগুলোকে জমা দাও, তারপর তুমি ঘরে চলো। 10 ইন্দ্রিয় ষড়রিপু, চলো এবার দেহ পালগুলোকে জড়ো করে ঘরে ফিরতে হবে। তাই বলছে আর গগনে বেলা নাই, মরম শাখারে আরে পালে জড়ো করো
পালে জড় করো ও শ্রীদা हमेशा शानी देह सिंगा सखारे अरे पाले पाले चरो करो अरे यारे गगने जो गगने बेला ना आई रे सखारे सखरे घरे काल खेला काल खेलाबो बिडोर सखारे एबार घरे হবে গগনে গগনে বেলা আয় রে সখারে এবার ঘরে হরিব হবে মাঝে
ঘরে নামে যে করে রে নইলে বিষম লাগবে কেনে শাখারে মাঝে ঘরে নাম যে করে হইলে বিষম লাগতে দেখো গগনিয়া এই জীবন গগনের বেলা নাই, এবার শেষ হতে চলেছে, যেতে হবে ঘরে। এই লীলাটা কিন্তু কোনো আনন্দের লীলা নয়, এই লীলাটা কিন্তু বড় দুঃখের লীলা। যে বোঝে না সে নাচে, আর যে বুঝবে সে নাচবে না। এই লীলা যদি কোনো পাট বাড়িতে গাওয়া যায় না, আপনাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা গাইতে হবে। হরি বল, রাধে রাধে। এবার ঘরে যেতে হবে গগনিয়া, দেখ গগনিয়া বেলা নাই রে। দেখো এবার যেতে হবে গগনিয়া বেলা নাই এবার ঘরে যেতে হবে এবার ঘরে যেতে হবে গগনিয়া বেলা নাই রে মাঝে ঘরে খুব বিষম লেগেছে,
মনে হচ্ছে আবার ঘরে মা নাম করছে। হ্যাঁ, মায়েরা যদি নাম করে আর ছেলে যদি বাইরে থাকে দেখুন বিষম খাবে। হরি বল, রাধে রাধে বাবা। সকলে বিষম নাম করে মা নইলে বিষম খাবো কেন, নইলে বিষম খাবো কেন, দেখুন এগুলো যে ব্রজ ভাষা। আমরা জানি নইলে বিষম খাবো কেন, আমরা জানি। ভাববেন না যে আমার ভাষাগুলো ভুল, তা নয়, এটা কিন্তু ব্রজ ভাষা। কিছু কিছু ক্ষেত্রে কেনে লাগাতে হয়। হরি বল। নইলে বিষম খাবো মাপুজি ঘরে নামি করে, নইলে বিষম খাবো কেন, মনে প্রাণে নইলে বিষম খাবো কেন, আরে নামি করে মায় আমার মনে প্রাণে, নইলে বিষম খাবো কেন, নাম করে খাবো মনে প্রাণে নইলে বিষম খাবো কেন, সারাদিন আমি আছি বলে সারাদিন আমি আছি বলে আমি নইলে বিষম খাবো মনে ঘরে চল। কেন? বেশ বেশ খেলা করছিস, ঘরে যাবি কেন? আমার বিষম লাগছে, আমার মনে হচ্ছে আমার মা ঘরে আমার নাম করছে। কি ব্যাপার? তোর ঘরে তোর মা নাম করছে, মা কি শুধু তোর একাই আছে? আস্তে দিকে আমাদের কি মা নাই? রাধে রাধে। আমাদের ঘরে কি মা নাই? বাবা একটু কথাটা ভালো করে শুনে যাবে। বলছে আমাদের কি ঘরে মা নাই? আর একদিকে বলছি মা নাই, মা নাই, একসঙ্গে দুটো কথা। তুই ছাড়া কি বনে মানায়? গোবিন্দ ছাড়া বনে মানাবে? খেলা ভালো লাগবে? হরি বল। যাকে নিয়ে এই জগতে খেলা, সেই গোবিন্দ যদি না থাকে তাহলে ভালো লাগবে সে খেলা? তাই বলছি তোকে ছাড়া কি বনে মানায়? আবার আরেক দিকে বলছি আমাদের কি মানায়? হরি বল। মায়েরা যত নাম তোর মা করে, আমাদের মা নাম আমাদের করে না? তা তোর বিষম লাগছে? তোর ঘন ঘন বিষম লাগছে? হ্যাঁ, আমি ঘরে যাব, আমি আর এখানে থাকবো না। রাধে রাধে বাবা। একটু ভালো করে লক্ষ্য কর। আরে কানাই, তুই যে গরুগুলো নিয়ে এসেছিস এগুলো কি করবি? আরে এগুলো কিন্তু ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু এইগুলোর জন্যই তুমি মাকে ভালো দেখতে পাচ্ছি না। এই বিষয়কে ত্যাগ করিতে হবে। যতক্ষণ বিষয়টাকে না করবে ততক্ষণ তুমি গোবিন্দকে দেখতে পাবে না। মা গোবিন্দ যেমন বলছে মাকে দেখতে পাচ্ছি না, আমরাও তেমনি বিষয়ে যদি আবদ্ধ থাকি আমরা ভগবানকে দেখতে পাবো না বাবা। যেমন ছোট একটা দৃষ্টান্ত বলি আপনাদের, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায়। যেমন সিদ্ধান্তটা কি? ধরুন একটা চিল পাখি একটা মুখে একটা ধরেছে একটা মাছ,
একটা শিকার ধরেছে, এবার আকাশপথে উড়ে চলেছে, চিল পাখিটি উড়ে যাচ্ছে ওই মাছটাকে ধরে। তাহলে মাছটা হচ্ছে বিষয়, মাছটা হচ্ছে বিষয়। তাহলে এবার যখন ওই চিল পাখিটা উড়ে চলে যাচ্ছে এই মাছটাকে ধরে, তার পিছনে আরো কতগুলো পাখি ধাওয়া করে চলেছে, কতগুলো পাখি ধাওয়া করে চলেছে। কাকে ধাওয়া করছে? চিলটাকে করছে না মাছটাকে করছে? রাধে রাধে। চিলকে কিন্তু ধাওয়া করে না, ধাওয়া করছে ওই মাছটাকে। এই মাছটা হচ্ছে বিষয়। কতগুলো পাখি বললাম? 6টা পাখি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হরি বল। সেই পাখিগুলো ধাওয়া করে চলেছে। তাহলে যদি আমি প্রাণে বাঁচতে চাই তো আমাকে কি করতে হবে? মাছটাকে ফেলে দিতে হবে, বিষয়টাকে ত্যাগ করতে হবে। তাহলে বিষয়টাকে যদি ত্যাগ করি, আমার পিছনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ওই পাখিগুলো ধাওয়া করবে না। নিতাই গৌরে হরি হরি বল। তেমনি এই জগতে যাদের বিষয় আছে তাদের ভয়ের কারণও আছে। বিষয় থাকলে ভয় হবে, আর বিষয় যদি না থাকে কোনো ভয় থাকবে না বাবা। রাধে রাধে বাবা। আর বিষয় যার নাই গোবিন্দ তার আছে। তাহলে এই বিষয়কে ত্যাগ করে দিয়ে এই বিষয়গুলো কি করতে হবে? এই টাকা পয়সা এইগুলোকে সব দান করে দাও। কাকে করবে? এই টাকা পয়সাগুলো কোথায় দান করবে? যেখানে যেখানে হরিবাসর হচ্ছে এই বিষয়গুলো হরিবাসরে দান করে দাও। কোনো হরিসভা, যে কোনো মন্দির যেখানে গীতা ভাগবত পাঠ হচ্ছে, আপনি যদি ওই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারেন তাহলে আপনার পিছনে ওই চোর কিন্তু ধাওয়া করবে না। রাধে রাধে বাবা। চোর ধাওয়া করবে না। আর যখন এই বিষয়গুলো থেকে আপনার লক্ষ্য থাকবে, আপনার কিন্তু পিছনে সেই চোরগুলো ধাওয়া করবে। বিষয় ত্যাগ করো আর ভয় থাকবে না। হরি বল। রাধে রাধে। তাই গোবিন্দ আমার বলছে, যদি এই বিষয়গুলো আমি ত্যাগ করতে পারি, এই নবলক্ষ ধেনুর পাল, তাহলে আমি মাকে ভালো দেখতে পাবো। তাই বাবা, আজ আমার গোবিন্দ, আস্তে আস্তে আজ আমার গোবিন্দ, আজ আমার গোবিন্দ করেছেন কি? নবলক্ষ ধেনুগুলো চারণ করছে। একটু ভালো করে লক্ষ্য করবেন আমার দিকে। নবলক্ষ গরু নিয়ে গেছে বাবা। নবলক্ষ গরু। গোবিন্দ কি নবলক্ষ ধেনু চড়ায়? গোবিন্দ নবলক্ষ ধেনু চড়াই না। কি চড়ায়? নবলক্ষ ধেনু নয়, নবলক্ষ। নব মানে নূতন, লক্ষ মানে গোবিন্দ নবলক্ষ দিক লক্ষ্য রেখে আমাদের মতন ধেনুগুলোকে চারণ করছে। তাহলে বাবা দিক কটি? 10 দিক। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋতি, বায়ু, ঊর্ধ্ব, অধঃ। আচ্ছা, এই কথাটা পড়ে যাচ্ছি। আগে বলো, রাখাল কাকে বলে? রাখাল কাকে বলে? যে রাখতে পারে সেই হচ্ছে রাখাল। আর বাগাল, যে বাগিয়ে আনতে পারে সেই হচ্ছে বাগাল। তাহলে আমরা রাখতেও পারি না, আমরা বাগিয়ে আনতেও পারি না। এই জগতে যারা গরু চড়ায় দেখবে সারাদিন পর যখন গরু একবার ছাড়া পায়, আর কিন্তু আপনার দিকে ফিরেও চাইবে না। ছাড়া পেয়েছে দেখবে চারিদিকে ছুটে বেড়াবে। কার ভর্তি ফসল আছে সেই ফসল নষ্ট করবে, কেউ আবার কারো ঘরে ঢুকে পড়বে। যার যেদিকে ইচ্ছা গরুগুলো সেই দিকে চলে যাবে। তাই গরু ছেড়ে দিতে সবাই পারে, গরু ফিরিয়ে আনতে কে কজন পারে? তাই গরু ও ভিতরে যাবেন বাবা। এই কথাগুলো অনেক ভিতরের কথা। গরু সবাই ছেড়ে দিতে পারে, ফিরিয়ে আনতে সবাই পারে না। হরি বল। সেই জন্য গরু ছেড়ে দিলে হবে না, গরু ফিরিয়ে আনাটা শিখতে হবে। এই জগতে গরু ছেড়ে দিলে গরুকে ফেরাতে গেলে কি দরকার হয়?
পাচনের দরকার হয়। একটা লাঠি মানে পাচন দেখিয়ে দাও, হাই 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 লাঠি দেখিয়ে দেবেন, গরুগুলো ঠিক জায়গায় আসবে। তাহলে দেহ গরুগুলোকে ফিরাতে গেলে বাবা কোন পাচন দেবেন, কোন পাচন দেখাবেন? দেহ গরুগুলো ফিরাতে গেলে এই প্রাকৃত জগতের পাচন দেখালে দেহ গরু ফিরবে না। এই দেহ গরু ফিরাতে গেলে কোন পাচন দিতে হবে? সেটা হচ্ছে গুরুর রূপ পাচন। যখন গুরুর রূপ পাচন দেখিয়ে দেবে, দেহ গরুগুলো ফিরে চলে আসবে, আপনার বশীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। গরু ফিরিয়ে আনাটা শিখতে হবে, ওঠা নামা করাটা শিখতে হবে। সব দিকে গরু চড়ানো যায়, কিন্তু একদিকে গরু চড়ানো যায় না। এবার সেই জায়গায় এসো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে গরু চড়ানো যায়, তাই না? ঈশানগ্নি নৈরিক বায়ু এই চারদিকেও যায়, 8 দিকে হয়ে গেল। উদ্ধ অধ বাবা নিচের দিকেও গরু চড়ানো যাবে। বলো দেখি ওপর দিকে গরু চড়ানো যাবে? নিতাই গৌর হরি হরি। কি বলো মায়েরা? মায়েরা বুঝতে পারছে, হাসছে। সব দিকে গরু চড়ানো যাবে, ওপর দিকে গরু চড়ানো যাবে যাবে যাবে? আমাদের মতন জীব পারবে না, আমাদের মতন জীব পারবে না। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন একমাত্র তারাই পারবেন ওপর দিকে গরু চড়াতে। নিতাই গৌরে হরি হরি বল। ওই জন্যই বলছি বাবা, ওঠা নামাটা শিখতে হবে। ওঠা নামা করাটা যদি শিখতে পারেন তাহলে ওপরে গরু চড়াতে পারবেন। রাধে রাধে। আর তা নইলেই আমাদের মতন ওই নদিকেই হবে, ওপর দিকে হবে না। জয় জয় শ্রী রাধে। তাই বাবা, রাখাল কাকে বলে বললাম? যে রাখতে পারে। আচ্ছা রাখাল কটা আছে? রাখাল তো বাবা একটাই তো হয় মা। রাখাল একটা নয়, রাখাল 3টে রাখাল আছে। শোনে না, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। একটা রাখাল যেই প্রাকৃত জগতের গরু চড়ায় তাকে কি বলা হয়? রাখাল বলা হয়। তা সে হলো একটা রাখাল। আর দেহের মধ্যে যে গরুগুলো আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই দেহ গরুগুলোকে কে চারণ করে? গুরু গোসাই। গুরু গোসাই এই দেহ গরুগুলোকে চারণ করে, তিনি হলেন একজন রাখাল। নিতাই গৌর হরি বল। আর এই বিশ্ব জগতে যে গরুগুলোকে চারণ করছেন তিনি কে? তিনি হলেন স্বয়ং ভগবান। হরি বল বাবা। তিনি হলেন একজন রাখাল। ঠিক আছে তো? তাহলে প্রাকৃত জগতে যে গরু চড়ায় সে হলো রাখাল, দেহ গরু যে চড়ায় তিনি হলেন গুরু গোসাই, তিনি রাখাল। এই বিশ্ব জগতে যে গরু চড়াচ্ছেন তিনি হলেন স্বয়ং ভগবান, তিনি হলেন একজন রাখাল। রাখাল যদি 3টে হয়, বাগালও আছে 3টে, 3জন বাগাল। 3জন বাগাল দিকে সবাই জানেন। হাগু বাবা, ছাগলের বাগাল কে? ছাগলের বাগাল কে? ছাগলের বাগাল হযরত মুহাম্মদ। ছাগলের বাগাল। আর মেষের বাগাল কে? এটা সবাই জানে। মেষের বাগাল কে? যিশু খ্রিস্ট। আর এই জগতে যে ধেনু চারণ করে সেই বাগালটি কে? সেই বাগালটি হলেন স্বয়ং ভগবান। নিতাই গৌর হরি হরি বল। এইরকম রাখাল হও, এরকম বাগাল হও, তবেই রাখতে পারবে, বাগিয়ে আনতে পারবে। সেই জন্য বলছি, স্বয়ং কৃষ্ণের নাই গোচারণের খেলা, স্বয়ং রাধার নাই বিরহের জ্বালা।
হরি বল, রাধে রাধে। জীবকে শিক্ষা দিচ্ছেন এইভাবে। তো চলো আজকে গরুগুলোকে জড়ো করেছি, জড়ো করে ঘরে ফিরতে হবে, কেননা আমার মা আমার ঘরের নাম করছে। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে বিশ্বাস না করিস একবার আমার বুকে হাত দিয়ে দেখ, এই দেখ আমার বুকের ভিতরটা কেমন কেমন করছে। ও সিদা আর বিলম্ব করিস না, চল ঘরে চল। আর আমি ধৈর্য ধরতে পারছি না। বড় রামদাসে শুনি কানাইয়ের মোল, সকল রাখালো মাঝে আজ পরে উতরল, আজ করে চলো। এই কানাই, গরুগুলোকে নিয়ে এসেছিস, গরুগুলো তার এমনি এমনি ফিরবে না। সিঙ্গা বাজালে গরু ফেরে বাবা। কানাই বলেছিস সিদামকে, সিদাম তুই সিঙ্গা বাজা। বলুন তো বাবা, সিঙ্গাটা সিদামের বটে? সিঙ্গাটা কার? সিঙ্গাটা কার? জোরে বলো। বলরাম দাদা। তা সিদামকে বলছে কেন সিঙ্গা বাজাতে? বিষয়টি জানা গেছে এখানে। সিদামকে কেন বলছে সিঙ্গা বাজা? ও সিদাম সিঙ্গা বাজা। সিঙ্গা তো দাদা বলরামের। আসলে ছোট হয়ে তো বড়কে আদেশ করা যায় না। আমি তো ছোট, আমি তো দাদাকে আদেশ করতে পারি না, দাদা তুমি সিঙ্গা বাজাও। সেই জন্য সিদামকে উদ্দেশ্য করে দাদাকে বলা হচ্ছে সিদাম তুই সিঙ্গা বাজা, তাহলে দাদা আমার বুঝতে পারবে। আর যখন সিঙ্গা বাজাবি তখন ধেনু চেতন হবে, কিন্তু সিঙ্গা বাজালে ধেনু চেতন হবে না। চেতন হওয়া ধেনু যখন সিঙ্গা শুনবে চেতন হবে না। চেতন হওয়া ধেনু যখন বেনুধ্বনি শুনবে তখন সেই ধেনুগণ ছুটবে। তাই গৌর হরিবল। তাই কানাই তোকে বলি একবার বাজারে বেনু, বাজারে বেনু, বাজারে বেনু, বাজারে বেনু, ওরে ভাই কানু বাজারে বেনু, ওরে ভাই কানু বাজারে বেনু, অবিলম্বে ফিরবে ধেনু, ভাই কানু বাজারে বেনু, অবিলম্বে ফিরবে ধেনু, ভাই কানু। কানাই বাজা বাজা, তুই বেনু বাজালেই ধেনুগণ ফিরে আসবে। তখন কানাই এবার বাজাচ্ছে।
বাঁশি বাজাচ্ছে চাঁদ মুখে দিয়া নামি লইয়া সবই ধেনু চাঁদ মুখে দিয়া বলু নামি লইয়া সবই ধেনু চাঁদ মুখে দিয়া ধেনু নামি লইয়া সবে ধেনু আদি মুখে। এই সুরগুলো যারা বড় বড় কীর্তনিয়ারা ছিলেন না, দুর্গাপদ বিশ্বাস বিখ্যাত কীর্তনিয়া ছিলেন, নাম করা কীর্তনিয়া। হ্যাঁ, এই সুরগুলো কিন্তু তাদের সুর। হ্যাঁ, এইগুলো তাদের সুর। চাঁদ মুখে দিয়া বেলু আমি লইয়া সব ভেলু চাঁদ মুখে দিয়া বেলু আমি লইয়া সবে ধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে স্বরে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে স্বরে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে মুখে দিয়া বেনু আমি লইয়া সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু কিতলা লীলায় শ্যামলী আই ধবলি শ্যামলী আই ধবলি শ্যামলী আই ধবলি শ্যামলী আই ধবলি আই পিয়ালি আই রূপালি আই শ্যামলী আই ধবলি আই পিয়ালি আই রূপালি আই শ্যামলী আই ধবলি কিতেলা চাঁদ মুখে দিয়া বেনু সমস্তটাই কিন্তু তত্ত্ব কথা। সবাই চাঁদ মুখে বেনু দিতে পারে না বাবা, একটু ভিতরে চলে জানে চাঁদ মুখে বেনু দিতে সবাই পারে না। আর যদি দিতে হয় সেখানে নামের স্মরণে করো, যদি নামের স্মরণে করতে পারো তাহলে তোমার বেনু বাজিবে। আর যদি নামের স্মরণে করতে না পারো তাহলে বেনু বাজিবে না। তাই গৌর হরিব বেনুও বাজবে না, ধেনুও ফিরবে না। সবাই চাঁদ মুখে বেনু বাজাতে পারে না। তাই আজ গোবিন্দ আমার চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু ডাকিতে লাগিলাই উচ্চ স্বরে। এখন তো গোবিন্দই পারে। আর যদি বা পারে যেটা হলো সাধু গুরু বৈষ্ণব, নিতাই গৌর হরিব। আচ্ছা, যখন বেনু বাজিয়েছে ধেনুগণ কোথায় ছিল? মাঠের মধ্যে তৃণ ভক্ষণ করছিল। তৃণ মানে কি? ঘাস, ঘাস খাচ্ছিল। আর যখনই বেনু বাজিয়ে দিয়েছি আর অমনি ধেনুগণ মুখের তৃণ মুখে ধরে উচ্চ শ্বাসে ছুটে চলেছে, ছুটছে ছুটছে ছুটতে 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 এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মা। ধেনুগণ আর পথ খুঁজে পাচ্ছে না, কোন পথে যাবে? তিনটি পথ, একটি হলো সোজা, একটি হলো আড়ে, একটি হলো পাশে। ধেনুগণ যেতে পারছে না।
যদি সোজা পথে যাও গোবিন্দ মিলবে, আর যদি ভুল পথে যাও গোবিন্দ মিলবে না। তেমনি দেহ জগতেও বলছে আমাদের দেহের মধ্যে আছে ইরা, পিঙ্গলা, সুষুম্না। তাহলে আমরা যদি সেই সোজা পথে যাই, সোজা পথটি কোনটা? সুষুম্না পথ ধরে যেতে হবে, তাহলে গোবিন্দ মিলবে। সহস্র সারে গোবিন্দ বসেই আছে। যদি ভুল পথে যাও গোবিন্দ মিলবে না। নিতাই গৌর হরি বল। হে গোবিন্দ তুমি একবার বাঁশিটি বাজাইয়ে দাও, আর একবার বাজিয়ে দাও। আমরা তো তোমার মধুমাখা নামে বলতে পারি না। যখনই বলতে যাই আমাদের মুখে হাম্বা হাম্বা রবে চলে আসে। আমরা এত চেষ্টা করি তোমার নাম বলবো। হে গোবিন্দ তুমি তুই আমাদের বাকি দাও নাই। তোমার কাছে কিছু চাই না, শুধু একটু বাকি দাও। তোমার নাম আমরা করতে চাই। তাই ভেনু তুমি যে বাঁশি বাজাচ্ছ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কোন পথে যাব বুঝতে পারছি না। তুমি একটা পথের সন্ধান করে দাও। আবার গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়ে বলল শ্যামলী ধবলী পিয়ালি সোজা পথে এসো, আমি আছি। তারা বুঝতে পারলো এই পথে বাঁশি বাজছে, তাই তারা আরেই পাশের পথ ছেড়ে দিয়ে সোজা পথে ছুটে চলেছে। সোজা পথে যাচ্ছে আর ছুটতে 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 যাচ্ছে। কেমন করে যাচ্ছি? শুনি একা নুরো বিনু ভগবান আমাদের হাত দিয়েছে, মাথার উপরে ফ্যান চলছে, হাত তুলছি না। একবার হাত তোলো সবাই মিলে। হাত দিয়েছি, প্রেম সে বলো, প্রেম সে বলো কি তাদেরকে তারা হাত দেয় না? গরুগুলোকে হাত দিয়েছে। কি বলছেন বাবা? চারটে পা, রচনা লিখতে গেলে যদি হাত লিখে বসে থাকেন তাহলে ফেল। যদি বলা হয় গরুর কটা পা, যদি বলে দুটো পা দুটো হাত, ওখানে রেখে দিন বাবা। ধেনুগুলোর হাত নেই, চারটে পা আছে, তাই তারা হাত তুলে বলতে পারে না। হাত নেই বলবে কি করে? তাই শুনি একা নুরো বেনু তোমাকে ভাই ধেনু শুনে না গানটা বলছে ভাই ধেনু উচ্চ ফেলি খেরোই উপরে আচ্ছা আমাদের যেমন হাত আছে হাত তুলছি, কিন্তু তারা যখন গোবিন্দর বাঁশি শুনলো তারা কি করলো? ছুটে যাচ্ছে আর লেজটা পিঠের উপর দিকে দিয়েছে। বলছে হে গোবিন্দ আমাদের হাত নেই, তাই তোমার হাত তুলতে পারছি না, তাই লেজটা তুলে তোমার কাছে আত্মসমর্পণ করছি। নিতাই গৌর হরি বল। বুঝতে পারলে? এবার এরা হচ্ছে গাভী বৎস, গাভী, এরা দুগ্ধ দেয়, আর সেই দুগ্ধ গোবিন্দ সেবাই লাগে। তাই যখন গোবিন্দের কাছে যাবে বলে আনন্দে ধরে না, তখন দুগ্ধ সবিং পরে বাটে যখন গোবিন্দ অঙ্গ চাটতে শুরু করেছে, যত যত গাভী বৎসই আছে তাদের চোখের জলি আর মুখের লালি
কৃষ্ণ অঙ্গ ভেসে যায়। তারা বলছে হে গোবিন্দ ধেনুবাবাকমিচ্ছন্তি পাদবপাদমিচ্ছন্তি দেবায় মানবমিচ্ছন্তি মানব সুখমিচ্ছন্তি। মানে ধেনুগণ বলছে হে গোবিন্দ তুমি তো আমাদের পদ দিয়েছো, কিন্তু হরি বলার মতন তোলার মতন হাতও দাও নাই, বলার মতন বদন দাও নাই, আর যদি বা দিয়েছো আমাদের কথাগুলো হাম্বা হাম্বা। তা একবার যেন তোমার মধুমাখা নাম বলতে পারি হে গোবিন্দ, সেইখানটি তুমি স্মরণ করে দাও হে, স্মরণ করে দাও হে, তুমি স্মরণ করে দাও হে, স্মরণ করে দাও হে, মধুমাখা নাম বলতে পারি স্মরণ করে দাও হে, মধুমাখা নাম বলতে পারি স্মরণ করে দাও হে। তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু এই মুখটা একটু স্মরণ করে দাও যেন শুধু তোমার নাম বলতে পারি। এবার বলছি পাদমিচ্ছন্তি, ভগবান আমাদের পা দিয়েছে, পা দিয়েছে, কিন্তু আমরা সেই পা দিয়ে একটু হরিবাসর আসতে পারছি না। আমি আপনাদের কথা বলছি না, কিছু কিছু জায়গা আছে পা দিয়ে একটু হরি কথা শুনতে আসতে পারছে না। হে গোবিন্দ তুমি পদ দাও, যদি পদ দাও আমরা কি করবো জানো, তুমি যখন লীলা করতে করতে চলে যাবে পথে পথে, আমরা শুধু তোমার সঙ্গে ছাওয়া করতে করতে চলে যাব, যেন তোমার শরীরে যেন কোনো তাপে না লাগে। দেবায় মানবমিচ্ছন্তি, দেবগণ বলে হে গোবিন্দ তুমি আমাদের দেবকুলে জন্ম দিয়েছো, তাই তুমি আমাদের মানব কুলে জন্ম দাও। আমরা তো দেবতাই হয়ে থাকিলাম, যদি মানব কুলে জন্ম নিতে পারি তোমার ওই মধুমাখা নামে আমরা বলতে পারি, তাই একবার তুমি আমাদের মানবে কুলে জন্ম দাও। কিন্তু মানব সুখমিচ্ছন্তি, এই মানব কুলে আমরা জন্ম নিয়ে একবার হরি বলি না, আমরা হরি কথা শুনি না, হরি স্থানে যাই না। দেখো সবাই কি আছে এখানে, সূর্য পূজা হলো চলে গেল, কি সবাই আছে বাবা? সবাই কিন্তু নাই। তাহলে মানব সুখ পেয়েছে, সেই সুখ পাওয়ার জন্য ঘরে চলে গেছে, আর এখানে নাই। তাই রাধে রাধে মাইরা, তাই গোবিন্দ সেই জন্য সৃষ্টি করলেন চাঁদ বদন, চাঁদ বদন, সুবদন, বদন, কুবদন। চাঁদ বদনটা হচ্ছে গোবিন্দের, যে বদনে সুরা হয় বরিশাল সেই বদন চাঁদ বদন, অর্থাৎ গোবিন্দের বদন। সুবদনকার যে বদনটি হলো শ্রীমতী রাধারানীর বদন, সেটা হচ্ছে সুবদন। কুবদনটিকার বদনটিকার বদন, যেটা আমরা গোবিন্দকে নিবেদন না করে ভক্ষণ করি সেটা হচ্ছে বদন। আর কুবদন যে বদনে কৃষ্ণ নাম বলা হয় না সেই বদনটি কুবদন, অর্থাৎ কৃষ্ণ পাদিনীর বদন। হরি বল মায়েরা। তাই আজ গোবিন্দ চাঁদ বদনে আজকে দাঁড়িয়েছে, আর কি করছে? অনুসারী বেনু রব বুঝিয়া খালো সব, অনুসারী বেনু রব বুঝিয়া খালো সব, আসি আমি লাল নিজ সুখে, আসি আমি লাল নিজ সুখে, আসি আমি লাল নিজ সুখে। জীবন যে ধেনু ছিল ক্রিয়া একত্র হলো, জীবন যে ধেনু ছিল ক্রিয়া একত্র হলো, জীবন যে ধেনু ছিল ক্রিয়া একত্র হলো, জীবন যে ধেনু ছিল ক্রিয়া একত্র হলো। আরে চাপাইলা গোকুলে সবটি গোকুলের প্রতি চাপিয়ে দিয়েছে। এবার সবাই মিলে চলে যাচ্ছে, সেটি কান্তি অনুপম ভাই বলো না, সেটি কান্তি অনুপম। এই যে ভাইরা গৌরাম দাদা কেমন করে যাই জানো, সবার আগে আগে যায়। এই যে আর কথা করো, সেটি কান্তি অনুপম ভাই বলো না, আচ্ছা বলরাম দাদা আগে যাচ্ছে কেন বাবা? বলরাম দাদা আগে যাচ্ছে কেন? না দাদাকে সবাই ভয় পায়, তেমনি বলহরিকে
সবাই ভয় পায়। যদি আপনাদের বলি বলো হরি হরি বলো হরি, কেউ বলবে না, ওইখানে সবাই ভয় পায়। কিন্তু যদি বলা হয় প্রেমানন্দে নিতাই গৌর হরি এই নামে কোনো ভয় নাই, এই নামে বললে ভয় দূরীভূত হয়ে যায়। কিন্তু বলো হরি বললে ভয় হয়। সেই জন্য দাদা বলরাম আগে যাচ্ছে তো, আর ছেলেরা যাচ্ছে, ভয় হচ্ছে দাদা যদি আবার কিছু করে বসে, ওরে বাবা একটু আশেপাশে চলে রে, দাদার কাছে যাস না। তাই সেতেকান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু ডাইনে বামে। ভগবান কোথায় যাচ্ছে? মাঝখানে যাচ্ছে। সীতাম সুদাম আছে ভালো সভা করি সুদাম আছে ভালো সভা করি সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সীতাম পাছে ভালো শোভা করিয়াছে। তাহার মাঝে নবঘর মাঝে যাইব মাঝে রেখেছি তাই মাঝে যাইব তাকে মাঝে রাখতে হবে, তবে তোমার মাঝে মাঝে যাবে। ধাতু রূপে বৈশে হরি, গুরু রূপে ঘনবাজি সিংহ বেনু গগনে গোখলরে বলরাম দাস চলে সঙ্গে। যত করা কালো মেলি আবায়া বাদিয়া চলি, তোরা কালো মেলি আবায়া বাদিয়া মেলি কালো মেলি আবায়া বাদিয়া চলি, যত করা কালো সব আবায়া বাদিয়া রব, তোরা কালো সব আবায়া বাদিয়া রব, চলে করে কত ভাই আরে পথে করে কত ভাই। সবাই কত অঙ্গি ভঙ্গি করে চলে যাচ্ছি। বলরাম দাসে চলে, বলরাম দাস চলে যাচ্ছি পদকর্তা, তিনি এক পাশে দাঁড়িয়ে বলছে আর গগনে বেলা নাই, এবার ঘরে ফিরে যেতে হবে। হরি বল। তখন সঙ্গে সঙ্গে কে যাচ্ছে? আর একজন যাচ্ছে, সে কি? বটু। বটু এই যে কিছুক্ষণ আগে সূর্য পূজা হলো, হ্যাঁ বড় পেটু, বুঝতে পারলেন? তাকে ভালো মন্দ দিতে হবে। তা বটু বলছে কানাই সারাদিন অনেক খেলা করলাম, এই কিছু খেতে দে না। আরে কি খাবি? ওই দেখ বনের মাঝে, বনে গাছে অনেক কলা ধরে আছে, যা দেখি দিন অবসান চলিল চতুর কাল, দেখি দিন অবসান চলিল প্রবেশিলা জগতিকা ননে তারা, প্রবেশিলা প্রবেশিলা জগতিকা ননে তারা, প্রবেশিলা সুসংকল্প বলিয়ানি কানায় পিছে জলে জলে তারা লাগিলা, পিছে জলে জলে তারা লাগিল, জলে জলে বিলাইল, জলে জলে বিলাইল, জলে জলে বিলাইল, জলে জলে বিলাইল, কত রাখালো বলে জলে জলে বিলাইল, কত রাখালো বলে জলে বিলাইল। যতগুলো শাখা ততগুলো কদলি নিয়ে এসেছি, পাকা কদলি, সুপঙ্ক মানে পাকা কদলি বনে থেকে নিয়ে এসেছি, সবাইকে দিচ্ছে। আর গোবিন্দ লক্ষ্য করছে বেলাপানে, একদিকে বেলাপানে লক্ষ্য করছে আর একদিকে শাখাদেরকে কদলি দিচ্ছে। এবার একে একে কদলি দিচ্ছে। বটু বড় পেটু কানাইয়ের কক্ষ দেশ দিয়ে একটি কদল বের করে নিজের কক্ষে ভরে রেখেছে। কানাই সবাইকে দিলি কিন্তু আমাকে দিলি না। আরে আমারই তো বড় বড় পেয়েছে, তোকে দিনি কি? তোর একটাই তো রয়েছে, হিসাব মতো আনা হয়েছিল, ঠিক আছে এই যেই দিয়েছে। আর উনি বটু কি করেছে? ভগলের ভিতরে লোকালে ছিল, সেটাকে বের করে বলছে কানাই ও কানাই একবার চেয়ে দেখ রে ভাই, দেখ রে কানাই দুটো হলো, সবাই কলা একটা পেল, আমার বাবা হলো, সবাই কলা একটা পেল, কানাই তো হলো। তোকে কেমন ঠকা ঠকাইছি বলতো? কিন্তু
বলছে শোন কানাই, আজকে তোকে চিনতে পারলাম, তুই হলি চতুরের শিরোমণি। লোকে বলে তোকে চতুর, কিন্তু আজ বুঝলাম অসুর স্বভাবে কৃষ্ণ লুকাইতে পারে, ভক্ত জনের স্থানে কৃষ্ণ লুকাইতে নারে। ভক্ত যদি দেখে ভগবান লুকাতে পারে না, আর অসুর যদি দেখে ভগবান লুকিয়ে পড়ে। কিন্তু আজ তোকে চিনেছি। এই কানাই, তাহলে এবার কি করবি? তোরা এক কাজ কর, তোরা যে যার ঘরে ফিরে যা। আমারও ঘরে ফিরে যাবার সময় হয়েছে। যে যার মতন ধেনুগুলো জাবটের কাছে বেছে নিয়ে যে যার মতন ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু শ্রীরাম তো ঘরে ফিরে যাই নাই বাবা। শ্রীরামই এক পাশে দাঁড়িয়ে বলছে, একই শ্রীরাম। কানাই বলছে, শ্রীরাম সবাই ঘরে চলে গেল, আর তুই দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যাবি না? কানাই, সারাদিন তোর সঙ্গ পেলাম, যদি ঘরে চলে যাই তোর সঙ্গ হারা হয়ে যাব। তোর সঙ্গ তুই আর পাবো না ভাই। কেন পাবি না? এই তো মায়ের কাছে যাবি, মায়ের হাতে সেবা করবি, ঘুমিয়ে যাবি, সকাল হবে আবার সঙ্গ পাবি। যদি ঘুমের ঘরে তোকে হারিয়ে ফেলি, আবার মনে হয় এই জন্য তোর সঙ্গ পেয়েছি। আর যদি তোর সঙ্গ না পাই, তখন কানাই বলি, ওরে শ্রীরাম, আমি যুগে যুগে যেখানে জন্ম গ্রহণ করি না কেন, আমি যেন তোর মতন সখা পাই, আমিও যেন তোর মতন কানাই পাই, যেন তোর সঙ্গে জানি আমি লীলা করতে পারি। তোকে কথা দিলাম, যুগে যুগে তুই আমার সঙ্গ পাবি। এখন ঘরে যা। তাই ঘরে চলে গেল। আর এদিকে আমার রাধারানী গোবিন্দ আসবে বলে 14 প্রদীপ জেলে বহির দ্বারে দাঁড়িয়ে আছে। মা, এই 14 প্রদীপ জ্বালতে হয় কেন? সংসারের মঙ্গল হয়। এক দুষ্ট লোক এসে বলল যে শোনো, আজ এমন একটা যোগ লেগেছে, এই যোগে যদি কোনো সধবার রমণী বাড়ি পক্ষ করে সূর্যার্ঘ দেয়, তা 14 পুরুষ মুক্তি লাভ পায়। মা, তারা যখন জটিলাপুরি বলছে, ও বৌমা তুমি এক কাজ করো, 14 প্রদীপ জেলে বহির দ্বারে দাঁড়াও, কি তোমার রাধারানী জানে আমার গোবিন্দ ফিরবে বা। তাই 14 প্রদীপ জেলে বহির দ্বারে দাঁড়িয়ে আছে। আর কি বলছি ভালো করে লক্ষ্য করবেন এই পথটা। ওই না বেশি আইসো তুমি দাঁড়াইরো এছি আমি, ওই না বেশি আইছো তুমি দাঁড়াইলো এছি আমি। দেখবেন আস্তে, এই গানটা যখন কেউ গায়, এই গানটা যখন কেউ গায়, মানে যে না বুঝবে এই গানটাই দেখবেন অনেক আবার নাচবে। গোবিন্দ আসছে, ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, মানে কত আনন্দ এটা বলছে। কিন্তু এই গানটা যদি কোনো পাট বাড়িতে গাওয়া হয়, বড় বড় পাট বাড়িতে যদি কীর্তনটা পরিবেশন হয়, যে কোনো শিল্পী যদি এই কীর্তনটা গায়, এই পালাটা গায়, পাট বাড়িতে যে মহারাজজিরা ছিলেন সঙ্গে সঙ্গে বলবে দাঁড়াও, এই গানটা তুমি আর গেও না। তার ভাব ভঙ্গি দেখেই বলে দেবে তুমি গানটা আর গেও না। কেন বলে? তাকে একটা কথা বলবে, তুমি এই পথটার মানে বোঝো? যদি মানে বোঝো তাহলে এই পথটা গাও, আর যদি মানে না বোঝো তাহলে এই পথটা তুমি গেও না। এই পথটা যেমন তেমন পথ নয়, এই পথটা পরিবেশন করাটা যায় না, কিন্তু যদি মানে বোঝা যায় তাহলে তুমি করো, তোমাকে কেউ কিছু বলবে না। তাহলে আগে আমাকে ভালো করে আস্বাদন করতে হবে এই পথটার গুরুত্বটা কি। ওই না বেশে আইসো তুমি দাঁড়াইরো এছি আমি, না বেশি আইছো তুমি দাঁড়াইলো এছি আমি। এবার কথাটা, ওই না বেশে আইসো তুমি, ওই না বেশে আইসো তুমি, ওই না বেশে, কোন বেশে? কোন বেশে? এতক্ষণ লীলাটা শুনেলেন, এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। ওই না বেশে রাধারানী কি বলছি?
যে বধূ সকাল বেলায় তুমি মায়ের কাছে সেজে গুজে ভালো গয়না গাটি ভালো পোশাক পরে গোষ্ঠী গেছো, হ্যাঁ তুমি ওই সাজ নিয়ে আমার কাছে এসো। রাধারানী কি বলছি যে ওই রাজবেশে আমার কাছে এসো, তা তো বলেনি। কোন বেশে বলছে? ওই না বেশে, ওই না বেশে, কোন বেশে? সারাদিন তুমি গোষ্ঠ মাঝে তুমি কত খেলা করলে, তুমি কত ভক্তের চরণ ধুলি মাগিলে, তোমার সারা শরীরে কত ভক্তের চরণ ধুলি লেগে আছে। বধূ তুমি ওই না বেশে আমার কাছে এসো, সারাদিন আমি তোমার সেবা করতে পারি না। তুমি ধুলা মাখা দেখে আমার কাছে এসো, তোমার সারা শরীরে ধুলা লেগে আছে, কত ভক্তের চরণ ধুলি তোমার শরীরে লেগে আছে। তুমি যদি ভক্তের চরণ ধুলি মাখতে পারো, সেই সেবা মাখা শরীরে নিয়ে তুমি আমার কাছে এসো, আমিও যেন একটু সেই সেবা প্রসাদ যেন পেতে পারি। তাই বধূ তুমি ওই ধুলা মাখা দিয়ে আমার কাছে এসো, তোমার সেবা করে আমি যেন ওই ভক্তের ধুলি যেন আমি। এসো বধূ, এসো আমার কাছে, সেবা মাখা দিয়ে আমার কাছে এসো। আচ্ছা, এবার কথাটা তো বুঝে গেছে, এবার গানটা গাইলে আপনাদের কি নাচতে ইচ্ছে করবে বাবা? রাধে রাধে। আর কি নাচতে ইচ্ছে করবে? এবার গানটা শুনি। ওই না বেশে আইছো তুমি বধূ দাদাইরো এছি আমি, ওই না বেশে আইছো তুমি দাদাইরো এছি আমি, তোয়া বধূ লই যাবার তরে ওই আমার বধূ গো সবাই তো ঘরে ফিরে এলো, তুমি আসছো দেরি করছো জেনে আমি কি করলাম জানো? রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেলাম যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে, তুয়া বধূ দর্শনের লাগি ব্রজের রাখালে যত ঘরে ফিরে আও তো, আজ তুমি সবার পিছনে কেন? বধূ তোমার আসতে এত দেরি হলো জেনে আমি যমুনায় জলানা ছলনা করে গেছি যমুনায়। তাই বধূ না জানি তোমার কত কষ্ট হয়েছে, এসো বধূ আমার কাছে, আমি তোমার সেবা করে তোমাকে আমি একটু ভালো করে তুলবো। এসো বধূ, তোমার জন্য আমি কি করেছি জানো? মন্দিরে আমি বিছানা পেতে রেখেছি, সজ্জা রচনা করে রেখেছি। বধূ গো তাহাতে শুতিবে তুমি আর চরণ সে দিব, বলনি তাই গৌর হইব, চরণ সে দিব আমি, তাহাতে শুতিবে তুমি আর চরণ সে দিব আমি। দূরে যাবে যত বনে রয়ালিস ওই পরার বধূ, দূরে যাবে মনে রয়ালি, দূরে যাবে দূরে যাবে তোমার মনের
যত আলিস দূরে যাবে, চরণ সেবা করলে সব ব্যথা দূরে যাবে। তখন গোবিন্দ বলে রাধি এখনই নয়, আমি এখনই ঘরে যাব, ঘরে আমার মা আমার নামে করে, এখন আমি ঘরে যাব। আচ্ছা এতক্ষণ ধরে আপনারা লীলাটি আস্বাদন করলেন, এই যে লীলাটি আস্বাদন করলেন, এই লীলাটার মধ্যে সব থেকে গুরুত্ব কার বেশি? মায়ের গুরুত্ব বেশি না রাধারানীর গুরুত্ব বেশি? জোরে বলবেন। হ্যাঁ, মায়ের গুরুত্ব বেশি। বাহ, এই লীলাটার মধ্যে সব থেকে গুরুত্ব হচ্ছে মায়ের গুরুত্ব বেশি। কেন হবে না? একবারও কি রাধারানীর কথা বলেছে? একবারও কিন্তু রাধারানীর কথা বলেনি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মায়ের কথাই বলছে। তাও রাধারানী যদি দুয়ারে দাঁড়িয়ে আছে, তাও গোবিন্দ বলছে এখন নয়, এখন ঘরে যাব, মাকে দর্শন দেব, আর মাকে দর্শন করে আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। তাই শোনো রাধি, এখন আমি যাই ঘরে, মাই দিয়া রতি করে, এখন আমি যাই ঘরে, মাই দিয়া রতি করে, সখা সবে পরল দয়াল, আমার পরাণ বধূ সখা সবে পরল দয়াল। সখাগণ সঙ্গে সখাগণ চলে গেছে গোবিন্দ আমার, এবার ঘরে ফিরেছি। ওইদিকে সখাদের বিদায় দিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরলেন, আর ওইদিকে গোবিন্দ যখন ফিরছে মা বলছে গোপাল তো এখনো এলো না, কই গোপাল কোথায়? একবার ঘর একবার বাইরে, একবার ঘর একবার বাহির করছে। কিন্তু এই ঘর বাহির করতে করতে এমন সময় মা শুনতে পেল গোপালের চরণে নুপুরের ধ্বনি। হেন সময়ে নুপুরের ধ্বনি শুনে সে নন্দরানী, নুপুরের ধ্বনি শুনে সে নন্দরানী, রতন প্রদীপ লইয়া মামার, রতন প্রদীপ লইয়া আসি নন্দরানী, আসে নন্দরানী, আসে নন্দরানী, রতন প্রদীপ লইয়া আসে নন্দরানী। রতন প্রদীপ হাতে নিয়ে মামার এসে গোপালের চরণের চারিপানে চেয়ে দেখছে যে গোপালের চরণে কোনো আঘাত লেগেছে কিনা। ও গোপাল, গোপাল সারাদিন তোকে দেখি নাই, কি দেখছো মা? বলো গোপাল, কোন বনে গিয়েছিলিস? সারাদিন তোর বেণুধ্বনি শুনতে পাই নাই, বল বল গোপাল, কোন বনে গিয়েছিলি? কোন বনে গিয়েছি ওরে বাপে কালো, কোন বনে গিয়েছিলি বনে গিয়েছিলি ওরে বাপে কালো, কত বুঝি শুনি নাই তোর চাঁদের মুখে বেনু, আর হেন বুঝি শোনে নয় তো তাদের মুখের বেনু, কেন বুঝি শুনি নাই তোর চাঁদের মুখে বেনু, আর হেন বুঝি শোনে নয় তো তাদের মুখের বেনু, শোন শোন, হিরো স্বর্ণমণি দিলাম, হিরো স্বর্ণমণি দিলাম, অঞ্চলে বাঁধিয়া সারাদিন শুনি নাই তোর। এই যে শোন 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 কানাই, শোন আমার কাছে আয়, তোর অঞ্চলে কত ক্ষীর স্বর্ণমণি বেঁধে দিয়েছিলাম, হিরো স্বর্ণমণি দিলাম, স্বর্ণমণি দিলাম, অঞ্চলে বাঁধিয়া কেন বুঝি খাও নাই বা শুকাই দিহিয়া, তুমি খাওনি, তোমার বদন শুকিয়ে গেছে, তোমার বদন কালো হয়ে গেছে। মা সারাদিন তুমি দেখোনি তাই তোমার মনে হচ্ছে।
মা একটু খেতে দেবে না? আই বাবা আমার কোলে আয়। তাই মা নন্দরানী কি করেছে? গোপালকে কোলে বসিয়েছে। বামে বসাইল সে দক্ষিণে বসাইল রামে, বামে বসাইল শ্যামে, দক্ষিণে বসাইল রামে। চুম্বন দেয় মামা দুই বদনে চুম্বন দিচ্ছে। আর গোপের রমণী চৌ দিকে শত শত দশমতি মেলি বলো হুলাহুলি আরতি কর হই ডালিয়া মাপের হোবাত সবই পারি হরষিত যশোমতি মা, হরষিত যশোমতি মামা দুই ছেলেকে কোলে নিয়ে এবার আরতি করছে। আরতি করে নন্দরানী, করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গীত মধুক মামার আরতি করে দুই ছেলেকে কোলে বসিয়েছি, রাম কানুকে কোলে বসিয়েছে। মায়েরা এবার মামা দুটো বদন দর্শন করছে। যেহেতু আপনাদের আবার লীলা আছে, ঠিক আছে, এরপর আপনাদের রূপ আছে, তারপর আশ আছে, তাই আজকে দুই বদন হয়েছে মামার। যশোমতি मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। পরবর্তী দল চলে এসেছে, তাই দুই ছেলে মায়ের কোলে বসেছে। মায়ের কোলে বসলো ছেলে রাম কানা, মায়ের কোলে বসলো ছেলে রাম